হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হঠাৎ করে খুব কাশ্মীরি আলুরদম খাওয়ার ইচ্ছে হয়েছে। তো ইচ্ছে যখন হয়েছে তখন তো বানাতেই হবে। তো আজকে তোমাদের কাছে ভাবলাম এই রেসিপিটাও শেয়ার করি, সেই জন্য চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য। তাই আমরা প্রথমে কাশ্মীরি আলুরদম বানানোর জন্য নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকম মাঝখান থেকে কেটে নেব। আর এই দিকে নিয়ে নিয়েছি আমরা আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো আর চালমগজ। আর মশলার জন্য নিয়ে নিয়েছি জিরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পোস্ত। আমরা যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে এখন আমরা মিক্সি করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দেব প্রথমে আদা, তারপরে দেব কাজু বাদাম, তারপরে দেব চালমগজ, তারপরে দেব টমেটো আর শেষে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর আমরা এগুলোকে মিক্সি করে নেব। আর এর সাথে আমরা একবারে দিয়ে দেব মশলাগুলো, জিরা গুঁড়ো দেব, তারপর দেব পোস্ত, আর তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমরা একবার মিক্স করে নিয়ে আসছি। এই যে আমরা সেই মশলাগুলো মিক্স করে নিয়ে চলে এসেছি। আমাদের সেই মশলাগুলো সমস্ত মিক্স করা হয়ে গেছে। এইদিকে বসিয়ে দিয়েছি কড়াই। এরপর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমরা এর মধ্যে সে কাটা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই আলুর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এইগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে গরম তেলে, একই আলু ভাজা তেলে দিয়ে দেবো সেই মশলাগুলো, যে মশলাগুলো মিক্সিতে করেছিলাম। এইবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমরা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর মশলার কালারটাও দুর্দান্ত হয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার এইটাকে আমরা ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। এবার আলুটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল। এবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কালারটা জাস্ট দুর্দান্ত। এটাকে আমরা এবার ফুটিয়ে নেব ভালো করে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেরকম চিনি খেতে পছন্দ করে সেরকমই চিনি দেবেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। যেহেতু আমাদের আলুর দমটা, কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে, তো শেষে নামানোর আগে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো। কালারটা জাস্ট দুর্দান্ত এসছে, আপনারা দেখুন এত সুন্দর এসেছে কালারটা, খুব সুন্দর এসছে কালারটা। আপনারাও এভাবে রান্না করবেন, রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খেয়েছেন। এই যে গাইস আমাদের আলুর দম রেডি। আর সাথে মা করে নিয়েছে গরম গরম পরোটা। জাস্ট অসম হয়েছে, যেমন খেতে দেখতেও দারুণ লাগছে। আপনারা এরকমভাবে রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা তো খুব দারুণ হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। টাটা।